ঝামেলা মানে ঝামেলা। এক ভদ্রলোক তবু বারবার বলছিলেন, ঠাকুমা ছেড়ে দিন না, যা হবার তো হয়েই গেছে। ঠাকুমা ছাড়বার পাত্র নয়, বলল, আমি এত সহজে ছেড়ে দেব? আসলে ঘটনাটা আজকের। সিনিয়র সিটিজেনের সিটে বসেই ঘুমাচ্ছিলেন বয়স্ক ঠাকুমা। বয়স ৭৫ বা তার বেশিই হবে। আমি সবেমাত্র পাঁপড়ের প্যাকেটটা খুলে কড়মড় করে চিবোতে শুরু করেছি। দেউলটি স্টেশন থেকে উঠেছে এক হকার, ব্যথার উপশমকারী তেল নিয়ে। কানে এলো, যে কোনো ব্যথায় উপশম পাবেন। গাঁটে গাঁটে ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সবেতেই এই মালিশ তেল ব্যবহার করুন। দাম মাত্র ৫০ টাকা। দুটো চ্যাংড়া ছেলে গেটে দাঁড়িয়েছিল। তার মধ্যে থেকে একজন জিজ্ঞেস করলো, বুকে ব্যথা হলে এই তেল কাজ হবে দাদা? অন্য ছেলেটি বলল, ও দাদা, একে ১ বোতল তেল দাও তো। এর গার্লফ্রেন্ড একে ছেড়ে পালিয়েছে মাস ২ আগে। এর বুকে অসহ্য ব্যথা। তেল বিক্রেতা হকার ছেলেটি রেগে বলল, পড়াশোনা করছিস তো? লেখাপড়া শিখে এসব ছ্যাবলামি করে বেড়াস? জানোয়ার সব এক একটা। এদিকে তখন ওই ঠাকুমা নিদ্রা ভঙ্গ করে উচ্চস্বরে ডাকছে, এই মালিশ তেল, তুমি শিগগির এদিকে এসো। ঠাকুমার এমন চিৎকারে আর এক ভদ্রলোক মালিশ তেল বিক্রেতা ছেলেটিকে বললেন, এদের সাথে কথা না বাড়িয়ে ভিতরে যাও, যার তেল দরকার তাকে আগে দাও। মালিশ তেল বিক্রেতা ছেলেটি ভিতরে ঢুকে জিজ্ঞেস করলো, কে যেন ব্যথার তেল নেবে বলেছিলেন? কাকে তেল দেব? ঠাকুমা বললেন, আর তেল দিতে হবে না, অনেক দিয়েছ, এবার তোমাকেই আমি তেল দেব। মালিশ তেল বিক্রেতা ছেলেটির মেজাজ এমনিতেই বিগড়েছিল। ঠাকুমার এমন কথা শুনে বলল, আমাকে তেল দেবে মানে? দেবই তো, কড়কড়ে ৫০ টাকা নিয়েছ, আর আমি তোমাকে ছেড়ে দেব? এমন কথা শুনে আকাশ থেকে পড়ল তেল বিক্রেতা। আমি ৫০ টাকা নিয়েছি? হ্যাঁ নিয়েছো, আমাকে ঠকিয়ে নিয়েছো। জিজ্ঞেস করেছিল, তবু বাতের ব্যথা কমবে? বললে কাজ না হলে পয়সা ফেরত। এখন আমার ৫০ টাকা ফেরত দাও। আরে কি যা তা বলছো ঠাকুমা, তুমি আমার থেকেই তেল নিয়েছো? ভালো করে মনে করো। হ্যাঁ, তোমার থেকেই নিয়েছি। হাঁটু, কোমর, হাতে, পায়ে সবেতেই মালিশ করেছি। ব্যথা তো কমেইনি, বরং ব্যথা বেড়েছে আমার। মালিশ তেল বিক্রেতার সাথে ঠাকুমার তখন তুমুল ঝগড়া চলছে। ঠাকুমার এই বয়সেও বেশ দাপট। তেল বিক্রেতা থামলেও ঠাকুমা তো থামতেই চায় না। ২-১ জন ইশারা করে তেল বিক্রেতা ছেলেটিকে বলল, তুমি এখান থেকে পালাও, যতক্ষণ এখানে থাকবে ততক্ষণ এসব চলবে। দেখলাম ছেলেটি সেই কথা মতো চলে যেতে উদ্যত হলে ঠাকুমা বলে উঠল, এই মুখ পোড়া, পালাচ্ছিস যে? ঠকিয়ে তেল বিক্রি করো, তাই না? মালিশ তেল বিক্রেতা ছেলেটি ঠাকুমার কথায় কান না দিয়ে বেরিয়ে যেতে যেতে সুর করে বলতে লাগলো, ব্যথার তেল, যে কোনো ব্যথাতে লাগান, উপশম পাবেন। ব্যথার তেল। ঠাকুমা চিৎকার করে বলছে, ঘোড়ার ডিম, ওটা ব্যথার তেল না, ব্যথায় ফেল। ঠাকুমার কথা শুনে তখন আশেপাশে সবাই হাসছে। উটকো ভদ্রলোক কিছু না বুঝে তখন এই তেল বিক্রেতা ছেলেটাকে জিজ্ঞেস করলো, উনি তোমার উপর এত ক্ষেপে আছেন কেন? ছেলেটি বলল, আর বলবেন না, ব্যথার তেল কিনে ওই ঠাকুমার কাজ হয়নি, আর আমাকে গাল দিচ্ছে। বলে তুমি আমার থেকে ৫০ টাকা ঠকিয়ে নিয়েছো। ওই অনামুখ উটকো ভদ্রলোক কিছু না বুঝেই বললেন, তুমি ঠকিয়েছো তো তা তোমাকে বলবে না? ৫০ টাকা তো কম নয়, তাই না? মানুষের টাকার তো দাম আছে। ব্যথার তেল বিক্রেতা ছেলেটি গেল এবার বেজায় চোটে। বলল, আজব লোক তো আপনি, না জেনে না বুঝে আপনি আমাকে বলছেন আমি ওনাকে ঠকিয়েছি। আগে সত্যিটা জানুন, তারপর বলবেন।
আমি সবে আজ থেকেই ব্যথার তেল বিক্রি করতে ট্রেনে উঠেছি, আর আমি নাকি ওনাকে ঠকিয়েছি। যত সব সব জানতা গামছাওয়ালা। ঠাকুমার ব্যথার থেকে তো আপনার ব্যথা বেশি দেখছি। পারলে আপনি একটা মালিশ তেল কিনুন, রাতে ঘুমানোর আগে মালিশ করে ঘুমোবেন।